আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ ই দুয়ারে ফিরাইয়া দেন না। আল্লাহ পাঁচটা রাইতে দোয়া কবুল করেন, এই দুয়ারে ফিরাইয়া দেন না। এর মাঝে একটা রাইত হইল জুম্মা বারকুর রাইত। এই জুম্মা বারকুর রাইত করে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফিরাইয়া দেন না। রজব মাসের প্রথম রাইত, রজব মাসের 1 তারিখের দিবাগত রাইত আল্লাহর দরবার তনে দোয়া ফিরত আয় না। 2 ঈদর রাইত আল্লাহর দরবার তনে দোয়া ফিরত আয় না। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাইত করু দোয়া আল্লাহর দরবার তনে ফিরত আয় না। তবে এই রাইত সাতগুলো মানুষের দোয়া আল্লাহ কবুল করতা নাই। করবা শর্ত লাগাইয়া দিছেন, যদি আল্লাহর বন্দার বান্দি যদি পাপ কাজ তনে বিরত হয়ে যায়, খালিস তওবা করে আর জীবনে ই গুনাহ করে না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে ই রাত ই বন্দার বান্দিরে মাফ করে দেন। এর মধ্যে 1 নম্বর হইল গিয়ে আল্লাহর লগে কেউ যদি শিরিক করে, আল্লাহর লগে যদি কেউ শিরিক করে, যেমন শাহজালালের দরবারে গিয়া কও বাবা আমারে দৌ তোমার দরবার আইছি, বললেন না বাবা দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল গিয়া আমার আল্লাহর। হা হইতে পারো আল্লাহ আমি শাহজালাল রহমতুল্লাহ মাজার আইছি, তোমার নেক বন্দা যার উসিলা ই জমিন ইসলামের ফুল ফুটিছে, তোমার মায়ার বন্দার উসিলা লইয়া হইয়ার, তোমার বয়ার বন্দার খাতিরে লইয়া হইয়ার তুমি আমার দোয়া কবুল করো, আমারে বিপদ তো না উদ্ধার করে এগু শরীয়ত মানে। আর গিয়াও বাবার কবর সেজদা দিলায় আর দোয়া করলাই শিরিক করলাই, এই শিরিক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দেন না। তবে খালিস তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দেন। মা বাবার অবাধ্য সন্তানরে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দেন না। জিনা করে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দেন না। সুদ ঘুষ মদ করে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করে দেন না। গণক যে 8 গণে ভাগ্য নির্ধারণ করে, এরও আল্লাহ রাব্বুল আলামিনে ই রাইত মাফ করে দেন না। ফানি